একটা জন্মদিন, একটা অ্যানিভার্সারি এগুলো আসলে আমাদের জীবনে বিশেষ দিন হিসেবেই বিবেচিত হয়। আর যদি সেটা আমার একান্তই প্রিয় কারো হয় তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমার হাজব্যান্ডের বার্থডে ছিল, তো ভাবলাম এই ছোটো ছোটো মোমেন্টসগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। আমি আর আমার ছোটো বোন মিলে ভেবেছিলাম তাকে সারপ্রাইজ দিব। আমি আর কি এখন আমার মায়ের বাসায় আছি। তো আমি আর আমার ছোটো বোন মিথ্যা কথা বলে দুজন মিলে বেরিয়ে গিয়েছিলাম কেক কিনতে। তো রাস্তায় যে পাশেই মেলা হচ্ছিল, তো আমরা একটু মেলার মধ্যে ঢুঁ মেরে গেলাম। যদিও বেশি সময় থাকতে পারিনি, আমার বোনের পরীক্ষা, তো খুব তাড়াতাড়ি চলে আসার প্ল্যান ছিল। তারপর যে আজওয়াতে চলে গিয়েছিলাম আমি, আমার বাসার কাছেই একদম। তো সেখান থেকে একটা কেক নিয়ে নিলাম আমি, আর একটু মানে হালকা সাজানোর জন্য এই যে চিপস, চকোলেট, বেলুন একটু অল্প করে নিয়ে নিয়েছি। তো বাসায় এসেই আমি কেকটা আগে তাড়াতাড়ি করে ফ্রিজে রেখেছি। আর এই যে রুমে ডেকোরেশন করার সময় আমার হাজব্যান্ডকে আমি ডাইনিং রুমে পাঠিয়ে দিয়েছিলাম। বললাম যে তুমি একটু এই রুমে বসে ফোন টিপো, তো আমি একটু গিয়ে ঘর গুছাবো, বেডশিটগুলো চেঞ্জ করব। তো আর এই যে জন্মদিন উপলক্ষে একটু পায়েস রান্না করেছিলাম, আর একদম সব কিছু রেডি করে তারপর আমি আসলে তাকে আনতে চেয়েছিলাম এখানে। আর এই কেকের নামটা দেখে কেউ হাসবেন না প্লিজ, আর হাসি পাইলে হাসেন, কোনো সমস্যা নেই। মানে আমি বিয়ের আগে আসলে তাকে এই নিকনেম দিয়েছিলাম, মোগলু। তো এখন ওখানে লিখতে গিয়ে কী লিখবো ভেবে পাচ্ছিলাম না, তারপর বললাম এটাই লিখতে। আর এই যে একটু সারপ্রাইজ দিলাম। হাই হাই, এত কিছু কখন করলা? তো দেখে আসলে সে একটু খুশিই হয়েছিল, ভালোই খুশি হয়েছে, একটু না। তারপর চলে গেলাম আমরা কেক কাটতে। আর এই দিন সন্ধ্যা থেকেই আমার আসলে এটা গতকাল রাতে করেছি, 12টা বাজে ওকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তো এই তো আমরা দুই বোন মিলে যা যা করলাম। আর এই যে বিরিয়ানি রান্না করেছে আমার আম্মু, এই রান্নার মাধ্যমে আম্মু সেলিব্রেট করে মূলত। আমার শরীর খারাপ থাকার কারণে আর বের হওয়ার প্ল্যান ছিল বিকালে, কিন্তু আর কোথাও যাইনি আমরা, সারাদিন বাসায় শুয়ে বসেই কাটিয়েছি। এই ছিল আমার আজকের ব্লগ। তো আমার ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু।